হ্যালো অ্যান্ড ওয়েলকাম। নেটবিজ সিস্টেম চ্যানেলে আরো একবার আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেছেন চন্দ্রযান-3 সফলভাবে পদার্পণ করেছে। এই নিয়ে নানা আলোচনা হয়েছে, নানাভাবে নানা জায়গা থেকে আপনারা সেগুলো জেনেছেন, পত্রপত্রিকা, টিভি ইত্যাদি থেকে। আমাদের আলোচনার বিষয় সেটা নয়। আমরা আজকে জানবো এই চন্দ্রযান-3 বা বিক্রমের সফল উৎক্ষেপণ থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। আমরা এমন 3টে শিক্ষা নিতে পারি যা আমাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত প্রতিদিনের কাজে আমাদের প্রভূত উপকার করতে পারে। চলুন আজকে তাহলে জানি সেই 3টে শিক্ষা যা আমাদের ব্যক্তিগত প্রতিদিনকার জীবনে উপকারে আসতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রযানের প্রথম অভিযান হয়েছিল 2019 সালে। সেটা ব্যর্থ হয়। এত বড় আয়োজন, কোটি কোটি টাকা খরচ, এত বিজ্ঞানীর পরিশ্রম সব জলাঞ্জলি গেছিল কয়েক মুহূর্তে। তারপর ইসরোর বিজ্ঞানীরা কি করলেন? হাল ছেড়ে দিয়ে বসে থাকলেন না, আবার নতুন করে শুরু করলেন। আবার শুরু হলো গবেষণা, আবার শুরু হলো কাজ। এবার আমার প্রশ্ন আপনাদের, আচ্ছা আপনি কি জীবনে এত বড় ব্যর্থতার সম্মুখীন হয়েছি কখনো? ভেবে বলুন। এত বড় উদ্যোগ কি আমাদের কখনো ভেস্তে গেছে? যায়নি, তাই না? এত বড় উদ্যোগ আমরা কেউ কখনো নিইনি। তাহলে আমাদের ছোট উদ্যোগের ব্যর্থতার জন্য, ছোট ছোট প্রচেষ্টার ব্যর্থতার জন্য আমরা কেন হাল ছেড়ে দেব? তাহলে আমাদের বিক্রম শিখিয়ে দিল হাল ছেড়ে না দিলে আমরা পুনরায় সফল হতে পারি। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, যখন চন্দ্রযান অভিযান আমাদের ব্যর্থ হলো, 1 বছর ধরে আমরা শুধু অনুসন্ধান করে গেছি কোথায় কোথায় ভুল আমাদের হয়েছিল। আমরা নানা রকম ভুলগুলো খুঁজে বার করেছি। চন্দ্রযানের পা আরো শক্তপোক্ত করেছি। যে সামনে 2টো সোলার প্যানেল ছিল সে 2টোর জায়গায় আমরা 4টে লাগিয়েছি। আচ্ছা, এগুলো থেকে কি শিখলাম আমরা আমাদের জীবনে যদি কখনো ব্যর্থ হই, তাহলে আমাদের উচিত হবে প্রথমে নিজেদের ব্যর্থতার কারণগুলো খুঁজে বার করা, আর সেই কারণগুলোরই সমাধান বার করা আমাদের কাজ। তাহলেই আমরা সফল হতে পারবো। এবার আসি তৃতীয় এবং একটি মোক্ষম শিক্ষার কথায়। সেটা হলো টিম ওয়ার্ক। যদি টিম ওয়ার্ক ভালো হয়, অনেক অসাধ্য সাধন হয়ে যায়। কাজেই একা একা কিছু করতে না চেয়ে একটা টিমের মাধ্যমে দলগতভাবে যদি আমরা কাজ করি, তাহলে সাফল্য আসার সম্ভাবনাও বেড়ে যায়। তার মানে 3টে দারুণ শিক্ষা আমরা পেলাম চন্দ্রযান-3 সফল অভিযান থেকে। 1, ব্যর্থতায় হার মানব না। 2, ব্যর্থতার কারণ আগে খুঁজে বার করে সেগুলোর সমাধান বার করব। আর 3, দলগতভাবে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা, এই শিক্ষাগুলো আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন। আর অন্য কোনো শিক্ষা যদি এখান থেকে আপনার মাথায় আসে, সেটাও কমেন্ট বক্সে লিখে দিন।